চট্টগ্রাম বিমানবন্দরে মার্কিন সামরিক বিমান ও সেনাদের উপস্থিতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ালো নানা গুজব, রাতভর তুলকালাম। দাবি আদায়ে রাজপথে সরব জামায়াত নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক জোট। আন্দোলন অযৌক্তিক বলছে বিএনপি, জামায়াতকে আলোচনার টেবিলে আসার আহ্বান মির্জা ফখরুলের। প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র সফর কাল, ৩ রাজনৈতিক দলের নেতাদের সফর সঙ্গী হওয়া নিয়ে চর্চা, বিশ্বকে ঐক্য দেখাতে এমন উদ্যোগ বলছেন বিশ্লেষকরা। সক্রিয় আওয়ামী লীগের স্লিপার সেল, ডিসেম্বরের মধ্যে বড় নাশকতার পরিকল্পনা, শিল্পপতিদের কোটি কোটি টাকা বিনিয়োগের অভিযোগ। জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে জামায়াত এনসিপি গণ অধিকার পরিষদের শক্ত অবস্থান, নির্বাহী আদেশে দল নিষিদ্ধ করা গণতন্ত্রের জন্য শুভকর নয় বলছে বিএনপি। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে হঠাৎ করে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর সামরিক বিমান ও সেনাদের উপস্থিতি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা। কেউ বলছেন বাংলাদেশ নিয়ে বড় কোনো ষড়যন্ত্র চলছে, আবার কেউ বলছেন দেশ দখলের প্রক্রিয়ার অংশ এটি। তবে বাস্তবের পেছনের কাহিনী সম্পূর্ণ ভিন্ন। বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে, বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের যৌথ মহড়া চলছে। 7 দিনব্যাপী এই মহড়ার নাম অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল 253। এতে অংশ নিয়েছে যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের 2টি C-130J সুপার হারকিউলিস পরিবহন বিমান, বাংলাদেশ বিমান বাহিনীর একটি C-130J বিমান ও একটি MI-17 হেলিকপ্টার। মহড়ায় অংশ নিচ্ছে বাংলাদেশের 160 ও যুক্তরাষ্ট্রের 92 মার্কিন সেনা সদস্য। আইএসপিআর যুক্তরাষ্ট্র দূতাবাসের তথ্য মতে, এ মহড়ার মূল লক্ষ্য উড্ডয়ন প্রশিক্ষণ, কমব্যাট ট্রেকিং, সাইবারভাল এক্সারসাইজ, যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবেলা, অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম, চিকিৎসা প্রস্তুতি, বিমান নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধি। অর্থাৎ এই মহড়ার উদ্দেশ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করা এবং দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বাড়ানো। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন সেনাদের ভিডিও ছবি ছড়িয়ে বিভ্রান্ত তৈরির চেষ্টা চলছে। এমনকি দাবি করা হয়েছে মার্কিন সেনারা চট্টগ্রামের একটি হোটেলে রেজিস্ট্রেশন ছাড়াই অবস্থান করছেন। তবে সংশ্লিষ্ট হোটেল কর্তৃপক্ষ এসব অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছে। তাদের মতে, অন্য যে কোনো বিদেশি অতিথির মতোই সেনারাও নিয়ম মেনে পাসপোর্ট ও ভিসার তথ্য দিয়ে অবস্থান করছেন। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও রাজনৈতিক সংবেদনশীলতার কারণে এই ধরনের মহড়াকে অনেকেই অতিরঞ্জিতভাবে উপস্থাপন করছেন। তবে বাস্তবে এটি আন্তর্জাতিক প্রতিরক্ষা সহযোগিতার অংশ, যা আগেও হয়েছে এবং ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা রয়েছে। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ। পিআর পদ্ধতিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সহ 5 দফা দাবিতে 3 দিনের কর্মসূচি পালন করছে জামায়াত ইসলামী। শুক্রবার দ্বিতীয় দিনে দেশের 7 বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল করে দলটি। এতে অংশ নেন সংগঠনটির কেন্দ্রীয় নেতারাও। এর আগে একই দাবিতে বৃহস্পতিবার একযোগে বিক্ষোভ মিছিল করে জামায়াত ইসলামী সহ 7 রাজনৈতিক দল। নির্বাচনের আগে দাবি আদায়ে আলোচনার পাশাপাশি রাজপথকে গুরুত্ব দিচ্ছেন জামায়াত সহ মিত্র দলের নেতারা। এতে করেই নতুন করে আবার উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের আলোচনার মধ্যেই সংস্কার বাস্তবায়ন প্রশ্নে জামায়াত ইসলামী সহ 7টি দল 3 দিনের প্রায় অভিন্ন কর্মসূচির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল। আলোচনার মধ্যে রাজপথে বিক্ষোভের ব্যাখ্যায় জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার দাবি করেন, আলোচনা চললেও সেখানে সমস্যার সমাধান হবে বলে তিনি মনে করেন না। একটি পক্ষের চাপে সরকার শুভঙ্করের ফাঁকির দিকে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। তবে জামায়াতের এমন ব্যাখ্যার বিপরীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম দাবি করেন, আলোচনা ছাড়া রাজপথে কর্মসূচি দিয়ে অহেতুক চাপ সৃষ্টি করা গণতন্ত্রের জন্য শুভ নয়। পিআর ইস্যুতে তিনি বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে সংখ্যানুপাত নির্বাচন পদ্ধতির কোনো ভিত্তি নেই। বৃহস্পতিবার সিঙ্গাপুর থেকে দেশে ফিরে শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির শীর্ষ নেতা আরও বলেন, দেশের সিদ্ধান্ত নিজেদেরই নিতে হবে এবং সেটা ঐক্যবদ্ধভাবে। যে কোনো বিষয় আলোচনার মধ্য দিয়ে সমাধান হবে বলে মনে করে বিএনপি। রাজপথ ছেড়ে জামায়াতকে আলোচনার টেবিলে আসার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। বিএনপি এখন পর্যন্ত 5 আগস্ট থেকে কোনো ইস্যুতেই রাজপথে নামেনি। আলোচনার মধ্য দিয়ে এই সব সমস্যার সমাধান চাওয়া হচ্ছে। আমার বিশ্বাস এগুলো আলোচনার মাধ্যমেই শেষ হবে। তিনি বলেন, একটি বিষয় পরিষ্কার, যেটাই করা হোক জনগণের সমর্থন বড় প্রয়োজন। জনগণের সমর্থনে নির্বাচনের মাধ্যমে যে পার্লামেন্ট আসবে, সেই পার্লামেন্টের সংবিধান পরিবর্তন এবং সংশোধন করতে পারবে, সেটাই হবে সবচেয়ে বড় সমাধান।
আশরাফুল ইসলাম, যুগান্ত নিউজ। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সবকিছু ঠিকঠাক থাকলে রোববার রাতেই নিউ ইয়র্কে যাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান। আর এই সফরে তার সঙ্গে যাচ্ছেন বিএনপি, জামায়াত ইসলামী ও এনসিপির কয়েকজন নেতা, যা পরিণত হয়েছে টক অফ দ্য টাউনে। এর কারণ নিয়ে মানুষের মাঝে বাড়ছে কৌতূহল। প্রথমবারের মতো কোনো সরকার প্রধানের সাথে বিদেশ সফরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, এটা কি সাধারণ কোনো ঘটনা নাকি এর পেছনে আছে অন্য কিছু? বুধবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হাসান জানান, রাজনৈতিক দলগুলোর নেতাদের মধ্যে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হুমায়ুন কবির, বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপির আক্তার হোসেন। প্রধান উপদেষ্টার সাথেই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে তাদের। এই ইস্যুতে গেল বৃহস্পতিবার এক প্রতিবেদন করে জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে। সেখানে রাজনৈতিক দলগুলোর নেতাদের সফর প্রসঙ্গে সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেন, এবার প্রধানত দুটি কারণে 3 দলের নেতাদের প্রধান উপদেষ্টা নিউ ইয়র্ক সফরের সঙ্গী করেছেন। একটা হতে পারে প্রফেসর ডক্টর ইউনূস বিশ্বকে দেখাবেন দেশের রাজনৈতিক দলগুলো তার সঙ্গে আছে। আরেকটি হলো আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি বিক্ষোভ করে তাহলে বিএনপি, জামায়াত ও এনসিপির সাপোর্টাররা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। সাবেক কূটনীতিক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলামের ধারণাও একই রকম। তার মতে বিদেশে গিয়ে উপদেষ্টারা ঝামেলায় পড়েছেন। এবার যদি নিউ ইয়র্কে আওয়ামী লীগ কোনো ঝামেলা করে সেই আশঙ্কা থেকেই তিনি বিএনপি সহ 3 দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে যাচ্ছেন। যদি সেরকম কিছু হয় তাহলে ওই 3 দলের নেতাকর্মীরাও সেখানে তাদের সাপোর্ট দিতে পারবে। আরেকটি বিষয় হলো, তিনি দেখাতে চাইছেন তাকে নিয়ে রাজনৈতিক ঐক্য আছে। তামজিদ মির্জা, যুগান্ত নিউজ। ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়। এখন নিজেদের সাংগঠনিক প্রস্তুতি নিতে ব্যস্ত সময় পার করছে দেশের প্রায় সব রাজনৈতিক দল। তবে নিষিদ্ধ ঘোষিত থাকায় সাবেক শাসক দল আওয়ামী লীগের পক্ষে এবারের নির্বাচনে অংশগ্রহণ প্রায় অসম্ভব বলেই মনে করা হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের শীর্ষস্থানীয় বেশ কিছু নেতা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তবে বেশিরভাগ নেতাকর্মী এখনও দেশেই অবস্থান করছে। প্রকাশ্যে না এলেও তারা নিশ্চুপ নেই। ক্ষমতা পুনরুদ্ধারের তীব্র বাসনায় দেশে ও বিদেশে অবস্থানকারী নেতারা এখন সরাসরি রাজনৈতিক প্রক্রিয়ার বদলে বিকল্প ও গোপন কৌশলের দিকে ঝুঁকছেন। এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক নয়াদিগন্ত পত্রিকা। সেখানে গোয়েন্দা সূত্রের বরাতে বলা হয়, সম্প্রতি আওয়ামী লীগের ভেতরে গড়ে তোলা হয়েছে বিশেষ স্লিপার সেল। এই সেলের প্রধান কাজ হবে ঝটিকা মিছিল থেকে শুরু করে বড় ধরনের নাশকতা সংঘটিত করা। পরিকল্পনার মধ্যে রয়েছে নিজেদের কর্মীদের আহত করে সরকারের উপর দায় চাপানো, কৌশলে সমাবেশে অনুপ্রবেশ করে ককটেল বিস্ফোরণ ঘটানো এবং টার্গেট কিলিংয়ের মতো ভয়ঙ্কর পদক্ষেপ। রাজধানীর বিলাসবহুল এলাকায় রাখা এসব সদস্যদের জন্য গড়ে তোলা হয়েছে নিরাপদ আশ্রয় কেন্দ্র ও টর্চার সেল। যারা তথ্য ফাঁস করবে বা বিশ্বাসঘাতকতা করবে তাদের কঠিন শাস্তির মুখোমুখি করা হবে। এভাবে ভয় ও নিয়ন্ত্রণের মধ্য দিয়ে স্লিপার সেলকে আরও আক্রমণাত্মক করে তোলা হচ্ছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, ডিসেম্বরের মধ্যেই ঢাকায় বড় সমাবেশ করার পরিকল্পনা নিয়েছে স্লিপার সেল। তৃণমূলের কর্মীদের মাঠে নামানোর পাশাপাশি তারা কিশোর গ্যাংয়ের সদস্যদেরও ব্যবহার করছে। এতে পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র জানায়, এই পরিকল্পনা বাস্তবায়নে অর্থের অভাব নেই। ঢাকার কয়েকজন প্রভাবশালী শিল্পপতি বিপুল অর্থ সরবরাহ করছেন। শুধু ঝটিকা মিছিলেই গত 1 মাসে 100 কোটি টাকা ঢালা হয়েছে। বিদেশে বসে পলাতক নেতারা নিয়মিত যোগাযোগ রাখছেন এবং নির্দেশনা দিচ্ছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরের কিছু সক্রিয় ও অবসরপ্রাপ্ত সদস্য তথ্য পাচার করছে বলে অভিযোগ রয়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এ ধরনের গোপন সেল শুধু নির্বাচনী পরিবেশকে অশান্ত করবে না, বরং দেশের সার্বিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। এ বিষয়ে ডিএমপি মিডিয়া বিভাগের উপপুলিশ কমিশনার তালিবুর রহমান বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের মিছিল ঠেকাতে সব কর্মকর্তাকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ। বিগত আওয়ামী লীগ সরকারের অংশীদার খ্যাত জাতীয় পার্টি সহ 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে রাজপথে কর্মসূচি পালন করছে জামায়াত ইসলামী সহ 7 রাজনৈতিক দল। 14 দলীয় জোটের একমাত্র উল্লেখযোগ্য দল আওয়ামী লীগের কার্যক্রম ইতিমধ্যে নিষিদ্ধ করা হয়েছে। বাকি দলগুলোর মধ্যে ওয়ার্কার্স পার্টি ও জাসদ ছাড়া অন্যরা রাজনৈতিক কর্মকাণ্ডে অনেকটাই নিষ্ক্রিয়। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের হাসানুল হক ইনু এই মুহূর্তে কারাগারে রয়েছেন। এদিকে আওয়ামী লীগ সরকার পতনের পর রাজনৈতিক মাঠে কোণঠাসা গৃহপালিত বিরোধী দলের তকমা পাওয়া জাতীয় পার্টি রাজনীতির জমিন ফিরে পাওয়া আর নির্বাচন নিয়ে অনিশ্চয়তায় থাকা দলটি মাঠের রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা চালাচ্ছে। এমনকি দলটির পক্ষ থেকে দফায় দফায় হুঁশিয়ারি দেওয়া হয়েছে, আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে বাদ দিয়ে কোনো নির্বাচন হলে তা মেনে নেওয়া হবে না। মাঠের রাজনীতিতে এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলা একমাত্র দল জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে এরই মধ্যে জামায়াতের নেতৃত্বে রাজপথে আন্দোলন শুরু হয়েছে। তবে জাপাকে নিষিদ্ধের বিষয়ে সম্মত নয় দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি। দলটি মনে করে কোনো দল রাজনীতি করতে পারবে কি পারবে না সেটা নির্ধারণ করবে দেশের সাধারণ মানুষ। নিষিদ্ধ করে কোনো দলকে দাবিয়ে রাখা গণতন্ত্রের জন্য শুভকর নয়। সবাইকে নিষিদ্ধ করলে কাদের নিয়ে নির্বাচন হবে জামায়াতকে ইঙ্গিত করে এমন প্রশ্ন ছুটতে দেখা গেছে কোনো বিএনপি নেতাকে। বিশ্লেষকদের মত, কৌশলগত কারণে জাতীয় পার্টির পক্ষে বিএনপির অবস্থান নেওয়াটা যেমন কঠিন তার চেয়েও কঠিন দলটিকে নিষিদ্ধ করার দাবিকে সমর্থন করা। জাতীয় পার্টি নিষিদ্ধ হলে বিএনপি আরেকটি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে, কারণ জাপা নিষিদ্ধ ও 14 দলের অনুপস্থিতির সুযোগে জুলাই সনদ ও পিআর পদ্ধতি আদায়ের জন্য ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচন বর্জনের ঘোষণা দিতে পারে জামায়াত সহ সমমনা দলগুলো। তারপরেও যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, যেমনটি অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিয়ে রেখেছে, তা একতরফা নির্বাচনে পরিণত হতে পারে, যেমনটি 2014 সালে হয়েছিল। এমনটা হলে এই নির্বাচন আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্য পাবে না এবং টেকসইও হবে না। এর মানে হচ্ছে রাজনীতির ময়দানে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার প্রশ্ন কেবল নৈতিক দায়বদ্ধতা থেকে আসছে না, বরং এটি একটি কৌশলগত হিসাব নিকাশের বিষয়। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।